আমি মুগ ডালের বকুল পিঠে করব। আমি 200 গ্রাম ডাল নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। 1 চামচে ঘি দিয়ে দেব। ডালটা ভেজে নেব। ডালটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আমি এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ওইদিকে আমার ডালটা সিদ্ধ হোক, আর আমি এখানে ময়দাটা মেখে নেব। 2 বাটি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। ভালো করে আমি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরকমই হবে। আমি এবার জল দিয়ে মেখে নেবো ভালো করে, সেরকম লুচি পরোটা করে ওরকম। একেবারে জল দেবো না, তাহলে বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এটা আমি মেখে নিয়েছি। আমি এবার ঢেকে রাখবো। এটা আমি সিদ্ধতে লবণ দিতে মনে নেই। আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। ডালটা এবার ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে শিলে বেটে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি হালকা। আমি এবার বেটে নেব। সব ডালগুলো আমি এইভাবে বেটে নেব। ডালটা বেটে নিয়েছি। আমি এবার চিনিটা গুঁড়ো করে নেব শিলে। চিনিগুলো সব গুঁড়ো করে নিয়েছি। চিনিটা ওর মধ্যে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেখে নিয়েছি। যার জলে এই কড়াটা বসিয়ে দিয়েছি। আমি আবার 1 চামচ ঘি দিয়ে দেবো। ডালগুলো এগুলো দিয়ে দেবো। ওর মধ্যে আমি অল্প করে গুঁড়ো দুধ দেবো আর মেশাতে থাকবো। এটা দিলে একটু ভালো লাগবে, টেস্টি হবে। এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এটা আমি ঢেলে নিয়েছি। এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। কি সুন্দর নরম হয়েছে। আমি একটু মেখে নেব। এটা মেখে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। আমি 6টা লেচি করে নিয়েছি। আমি একটা লেচি নিয়েছি। আমি ময়দা নিয়েছি। আমি বেলে নেব। আমি এটা বেলে নিয়েছি। এরকমই হবে। আমি এবারে একটা গেলাস নিয়েছি। গেলাস নিয়ে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। সবগুলো আমি এরকম করে নেব। সবগুলো করে নিয়েছি। আমি এবার একটা সাইডগুলো জল দিয়ে দেবো। নিয়ে এরকম করে মুড়ে নেব। এরকম করে ডিজাইন করে নেব। সবগুলো আমি এরকম করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। আমি এবার ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ভেজে নেব।
উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে ভাজা, আমি তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে 1 প্যাকেট আমি দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আমি বাসটা আর চিনি দিয়ে দেবো। আমি গুঁড়ো দুধ নিয়েছি, আমি এর থেকে একটু দুধ নিয়ে আমি এটা গুলে তারপর দিয়ে দেবো। গুলে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি, আমি এবার এগুলো ছেড়ে দেবো। সব বকুল পিঠেগুলো দিয়ে দিয়েছি, আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ওর ওপর দিয়ে আমি খেজুরের গুড় আমি দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি পাত্রে ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।